আপনারা যদি এই দামোদর মাসে প্রতিদিন 16 মালা করে জপ করেন তবে তা 82 বছর 2 মাস 9 দিন প্রতিদিন 16 মালা করে জপ করলে যে ফল লাভ হয় তার সমান ফল পাবেন, এ কথা শাস্ত্রে বর্ণিত আছে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, দামোদর মাস কবে থেকে আরম্ভ হচ্ছে, দামোদর মাস কি, কিভাবে আপনারা সহজে বাড়িতে দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করতে পারবেন, দামোদর ব্রত বা কার্তিক ব্রতের মাহাত্ম্য কথা, দামোদর মাসে দীপদানের মাহাত্ম্য কথা, দামোদর মাসে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না, এবং কার্তিক বা দামোদর ব্রতের সংকল্প মন্ত্র ও অর্ঘ্য মন্ত্র সহ বিস্তারিত আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রিয় ভক্তবৃন্দ, এই 2025 সালে দামোদর ব্রত শুরু হচ্ছে 7ই অক্টোবর মঙ্গলবার 2025 থেকে এবং দামোদর ব্রত শেষ হবে 5ই নভেম্বর বুধবার 2025। দামোদর ব্রত শুরু হচ্ছে 8ই অক্টোবর থেকে, কিন্তু 7ই অক্টোবর লক্ষ্মী পূর্ণিমা থাকায় 7 অক্টোবর থেকে দামোদর ব্রত শুরু করতে হবে। এছাড়া আপনারা চাইলে আরও দুইভাবে দামোদর ব্রত পালন করতে পারবেন। কেউ যদি পাশাঙ্কুশা একাদশী অর্থাৎ শুক্লপক্ষের একাদশী থেকে দামোদর মাসের পালন শুরু করতে চান তবে তারা পরের একাদশী অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী বা উত্থান একাদশী পর্যন্ত কার্তিক ব্রত পালন করতে পারবেন। তবে উত্থান একাদশীর পর যেহেতু ভীষ্ম পঞ্চক ব্রত পড়েছে এবং তা পূর্ণিমাতেই পড়ে, তাই যারা একাদশী থেকে কার্তিক ব্রত শুরু করছেন তারা এই 5 নভেম্বর পর্যন্ত কার্তিক ব্রত পালন করতে পারেন। ইসকনের বেশিরভাগ ভক্তগণ আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করে থাকেন। আবার আপনারা চাইলে পহেলা কার্তিক থেকে 30শে কার্তিক এই 30 দিন বা 1 মাস কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করতে পারবেন। শাস্ত্রে এই 3ভাবেই দামোদর ব্রত পালন করার বিধান দেওয়া আছে। এখন আপনারা আপনাদের সুবিধামতো সময় বেছে নিয়ে তা করতে পারবেন। এখন আমরা জেনে নিব কার্তিক মাসের মাহাত্ম্য কথা এবং কি কি মন্ত্রাবলী পাঠ করতে হবে। কার্তিক মাস বা দামোদর মাস হচ্ছে অন্যান্য সকল মাস হতে অনেক মঙ্গলদায়ক। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাস। এই মাসে আপনি যে কাজ করবেন তা 1000 গুণ ফলদায়ক। আপনি যদি একবার কৃষ্ণ নাম নেন তা 1000 কৃষ্ণ নামের সমান হবে। আপনি যদি 1 মালা জপ করেন তবে তা 1000 মালা জপের সমান হবে। তাই কেউ এই মাসকে ভগবানের বিশেষ ডিসকাউন্টের মাস বলেও থাকেন। এখন কথা হচ্ছে, শাস্ত্রে বলা আছে নিষ্কাম কর্ম করার জন্য, তবে এখানে 1000 গুণ ফল লাভের কথা কেন আসছে? এই কলিযুগে বেশিরভাগ মানুষই সকাম কর্মী। এই যে কয়েকদিন আগে দুর্গাপূজা গেল, এতে সকাম কর্মীরা দুর্গা মায়ের কাছে গিয়ে কি প্রার্থনা করেছে? তারা মায়ের কাছে ধন, জন, যশ, সুন্দরী রমণী এসব প্রার্থনা করেছে। অর্থাৎ বেশিরভাগ মানুষই সকাম কর্ম করে থাকে। এই সকাম কর্মীদেরকে ভগবানের সেবায় আগ্রহী করার জন্য বা যুক্ত করার জন্য ভগবান এই দামোদর মাসে বিশেষ সুযোগ প্রদান করেছেন। কিন্তু যারা ভগবানকে ভালোবাসেন তারা তো আর ফল লাভের আশা করেন না, কারণ তারা অনেক উন্নত স্তরে আছেন। তারা শুধু ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং ভগবানের কৃপা লাভ করার জন্যই কাজ করেন। ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই কার্তিক মাসে বেশি করে ভগবানের সেবা পূজা করতে হবে। প্রাতঃস্নান, দীপদান, তুলসী পরিক্রমা, বেশি করে মালা জপ করতে হবে। এখন আমরা জেনে নিব দামোদর মাস কি। দাম শব্দের অর্থ হচ্ছে রশ্মি বা দড়ি এবং উদর শব্দের অর্থ হচ্ছে কোমর। মা যশোদা শিশু কৃষ্ণকে দাম বা রশ্মি দ্বারা বন্ধন করেছিলেন, সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হলো দামোদর। দামোদর লীলা বা দাম বন্ধন লীলা সংগঠিত হয়েছিল আজ থেকে 5248 বছর আগে এবং সেদিন ছিল দীপাবলি মহোৎসব। সুতরাং 2025 সালের দামোদর মহোৎসব হচ্ছে 5248তম দামোদর মহোৎসব। এখন আমরা জেনে নিব কার্তিক মাসে কি কি করতে হবে। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করতে হবে, এরপর তিলক ধারণ, আচমন করতে হবে এবং ভগবানকে জাগরণ করে মঙ্গল আরতি করতে হবে। দামোদর মাসে প্রতিদিন তুলসী সেবা দিতে হবে, অর্থাৎ তুলসী প্রদক্ষিণ, তুলসীকে জলদান করতে হবে, তুলসী আরতি করতে হবে এবং তুলসীকে দীপদান করতে হবে। আপনারা এ মাসে বেশি করে তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন। দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই দামোদর মাসে সকলেরই উচিত ভগবানের উদ্দেশ্যে দীপদান করা। ভগবানকে দীপদানের ক্ষেত্রে আপনারা মাটির তৈরি প্রদীপ ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি মাটির তৈরি প্রদীপ ব্যবহার করেন তবে তা একবারেই ব্যবহার করতে পারবেন। কেউ যদি পিতল
বা স্টিলের প্রদীপ ব্যবহার করেন তবে তা ধুয়ে ব্যবহার করতে পারবেন। তবে স্টিলের বা পিতলের প্রদীপ প্রত্যেকের জন্য আলাদা হতে হবে। ধরুন আপনাদের ঘরে পরিবারের সদস্য সংখ্যা 4 জন, তখন সেক্ষেত্রে আপনাদেরকে 4টি স্টিলের বা পিতলের প্রদীপ ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্টিলের বা পিতলের প্রদীপ ব্যবহার করতে হবে। দামোদর ব্রত আপনারা একাদশী, পূর্ণিমা বা পহেলা কার্তিক যেদিন থেকেই শুরু করেন না কেন, আপনাদের তখন সংকল্প করতে হবে। ব্রতের শুরুর দিন আপনারা নদী, পুকুর বা জলাশয়ে স্নান করে সংকল্প করবেন এবং যাদের বাড়ির আশেপাশে পুকুর, নদী বা জলাশয় নেই তারা বাড়িতে স্নান করার সময় 3 বার গঙ্গা 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 বলে স্নান করবেন এবং তিলক আচমন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সংকল্প মন্ত্র পাঠ করবেন। সংকল্প মন্ত্রটি হলো কার্তিকেহ হয়ং করিষ্যামি প্রাতঃস্নানং জনার্দন পিতর্থং তব দেবেশ দামোদর ময়াসহ। অনুবাদ হচ্ছে, হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিক মাসে আমি প্রাতঃস্নান করি। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনাদেরকে সংকল্প করতে হবে। এরপর আপনাদেরকে দামোদর ব্রতের প্রার্থনা মন্ত্রটি পাঠ করতে হবে। দামোদর ব্রতের প্রার্থনা মন্ত্রটি হচ্ছে, তব ধ্যানেন দেবেশ জলেহ হস্মিন স্নাতু মুদ্যত তত প্রসাদাচ্চ মে পাপং দামোদর বিনাশ্বত। এর বাংলা অনুবাদ হচ্ছে, হে দেবেশ, তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত। হে দামোদর, তোমার প্রসাদে বা কৃপায় আমার পাপ বিনাশ হোক। এরপর আপনারা ভগবান দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্যদান করতে পারেন। এটি চাইলে আপনারা একদিন করতে পারেন অথবা চাইলে প্রতিদিনও করতে পারেন। শ্রী দামোদরের অর্ঘ্য মন্ত্রটি হল, ব্রতিন কার্তিকে মাসে স্নাতস্য বিধিবন্নম দামোদর গৃহানার্ঘং দনুজেন্দ্রী নিষুধন নিত্যে নৈমিত্তিকে কৃতস্নে পাপ শোষণে গৃহানার্ঘং ময়া দত্তং রাধয়া সহিত হরে। অর্থাৎ এর বাংলা অনুবাদ হচ্ছে, নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবত স্নানকারী হে দামোদর, হে অনুজেন্দ্র নিষুধন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য শ্রী রাধিকা সহ গ্রহণ করুন। এখন জেনে নেওয়া যাক এই কার্তিক মাসে কি কি করবেন। এই দামোদর মাসে প্রতিদিন সকালে প্রাতঃস্নান করবেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যেই ব্যক্তি দামোদর মাসে ব্রাহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করে সেই ব্যক্তি 1000 গাভীধানের ফল লাভ করে থাকেন। আপনারা এই দামোদর মাসে যদি প্রতিদিন 16 মালা জপ করেন, অর্থাৎ দামোদর মাসের 30 দিন 16 মালা হরিনাম জপ করতে পারেন, তবে তা 82 বছর 2 মাস 9 দিন প্রতিদিন 16 মালা করে জপ করলে যে ফল লাভ হয় তার সমান ফল পাবেন, একথা শাস্ত্রে বর্ণিত আছে। দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে দীপদান করবেন। সেটি ব্রাহ্ম মুহূর্ত হতে পারে বা সন্ধ্যায় হতে পারে, তবে সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করবেন। শাস্ত্রে উল্লেখ আছে, শ্রী হরি মন্দিরের বাইরে ও ভিতরে যিনি দীপমালা রচনা করেন বা দান করেন তিনি শ্রী বিষ্ণুর পার্ষদ এবং তার বংশে জন্ম নেওয়া লক্ষ পুরুষের নরক গমন করতে হয় না। এছাড়াও দামোদর মাসে দীপদানের আরও অনেক মাহাত্ম্য আছে, তা আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেব। তবে ভগবানকে দীপদানের ক্ষেত্রে অবশ্যই চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন এবং ভগবানকে বিশেষভাবে আরতি করবেন। অবশ্যই পরিবারের সবাই মিলে দীপদান করবেন, এতে সকলের মঙ্গল হবে। কার্তিক মাসে যারা আমিষ আহার করেন তাদেরকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। যদি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে না পারেন তবে নিরামিষ আহার করতে হবে। নিরামিষ আহারের ক্ষেত্রে কিছু জিনিসের বিধিনিষেধ রয়েছে, সেগুলো হলো কার্তিক মাসে সিম, পটল, বরবটি, বেগুন, কলমি শাক, মাছ, মাংস এবং কোনো প্রকার আমিষ ও নেশাজাতীয় খাদ্য খাওয়া যাবে না। এই মাসে ভালো কাজ করলে যেমন তা 1000 গুণ ফলদায়ক, ঠিক তেমনি এই মাসে এই খাবারগুলো গ্রহণ করলে তা 1000 গুণ পাপ বৃদ্ধি করবে। পদ্মপুরাণে উল্লেখ আছে, স্বয়ং ব্রহ্মা একদিন নারদ মুনিকে বললেন, হে নারদ, কার্তিক মাসে শিম, বরবটি, পটল, বেগুন ভক্ষণ করলে 1 কল্পকাল অর্থাৎ 1048 যুগ তাকে নরক বাস করতে হয়। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, এভাবে করে 1048 বার আবর্তন করতে যত সময় লাগবে ততদিন নরকে বাস করতে হবে, যা মানুষের হিসাবে অনেক দিন হয়ে যায়। তো এই কারণেই এইসব সবজি
এই কার্তিক মাসে খাওয়া বাদ দিতে হবে। যারা হবিষান্ন গ্রহণ করে দামোদর ব্রত পালন করতে চান তারা যেসব জিনিস খেতে পারবেন তা হলো শুধুমাত্র একাদশীর দিন বাদ দিয়ে অন্য দিনগুলোর জন্য আপনারা আতপ চাল, মুগ ডাল, জব, মটর, কাউন, শ্যামাদানা, বেতো শাক, হেলেঞ্চা শাক, কালো শাক, আদা, কন্দমূল বা শাকালু, আম, কাঁঠাল, আপেল, আঙুর, কলা, বাঙ্গি ফল, কমলা, মাল্টা, আমলকি, হরিতকি, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পিপ্পল, তেঁতুল, জিরা, মিছরি, আখের চিনি, মাখন বা তোলা দুধ, দধি, ঘি, সৈন্ধব লবণ খেতে পারবেন। কার্তিক মাসের শেষের 5 দিন অর্থাৎ ভীষ্ম পঞ্চকের ব্রতের হবিষান্নে মুগ ডাল অবশ্যই বর্জন করবেন। যারা হবিষান্ন গ্রহণ করে কঠোরভাবে দামোদর ব্রত পালন করতে চান তারা শুধু সকালের বা বিকালে বা উভয় বেলাতেই হবিষান্ন গ্রহণ করে দামোদর ব্রত পালন করতে পারবেন। এখন আমরা জেনে নিব হবিষান্ন সহ সকলের জন্যই বর্জনীয় কিছু খাবারের তালিকা। তো আপনারা এই কার্তিক মাসে বা দামোদর মাসে সিম, বরবটি, বেগুন, মূলা, গাজর, নালিতা, সজনে, পটল, কলমি শাক, ছোলা ডাল, মাসকলাই, মসুর, তিল, সরিষা, মধু, কাকরযুক্ত অন্ন, সেদ্ধ চালের অন্ন, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক, আচার এবং সকল প্রকার নেশাদ্রব্য আপনাদেরকে বর্জন করতে হবে। তো এই মাসে আপনারা সকলে বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং ভগবানকে দীপদান করবেন। দামোদর ব্রত সম্পর্কিত এই সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দিবেন। সকলেই তাহলে জানার সুযোগ পাবে। সবাই ভালো থাকবেন। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল অর্থাৎ একাদশী দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার বিনম্র অনুরোধ জানিয়ে আজ সকলের থেকে যাওয়ার অনুমতি নিচ্ছি। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ।